Assalamu alaikum, beautiful people. Welcome back to another class with Akanksha ma'am. And yes, this is Akanksha Shikhar here, your own online and the offline instructor. And বরাবর মতো আজকেও আমি চলে এসেছি কিছু অ্যাডভান্স স্ট্রাকচার শেখানোর জন্য। আমাদের যে আগের ব্যাচগুলো ছিল AK004 যে লাস্ট ব্যাচটা ছিল সেটাও শেষের পথে একদম লাস্টের দিকে। সো আই জাস্ট থট যে আচ্ছা ঠিক আছে কিছু অ্যাডভান্স স্ট্রাকচার্স করিয়ে দিই, যারা ব্যাচে ক্লাস করছে তাদের জন্য ভালো হবে, যারা একটা স্যাম্পল ক্লাস দেখতে চাচ্ছে হয়তো বা অথবা বাসায় এমনি বসে শিখতে চাচ্ছে তাদের জন্য অ্যাডভান্স কিছু স্ট্রাকচার্স আজকে আমি শেখাবো। সো ইয়াস, আমি চাইবো সবাই আপনারা জয়েন করে ফেলেন আস্তে আস্তে আমরা গিয়ে একদম অ্যাডভান্স যে স্ট্রাকচার্সগুলো আছে, মানে এই স্ট্রাকচারগুলো ইংলিশের জন্য অ্যাডভান্স, বাট বাংলায় যদি আমি চিন্তা করতে যাই আসলে কি বাংলায় কিন্তু আমরা এই কথাগুলো অনেক সচরাচর অনেক বলে থাকি, বাট ইংলিশে আমরা এই কথাগুলো বলতে পারি না, এইটাই হচ্ছে প্রবলেম। অ্যান্ড এই জন্যই কিন্তু আজকে এই ক্লাসটা আমি করাচ্ছি, কাজ আমার টার্গেট যেটা থাকে, এইটা আপনি আমার ব্যাচে বলেন, আমার অফলাইনে বলেন, অনলাইনে বলেন, আমার টার্গেট থাকে যে আমরা বাংলায় যেইভাবে কথা বলি, মানে বাংলায় হলে আমি আমার মনের ভাবটা যেইভাবে প্রকাশ করতাম আমি ঠিক ওইভাবে যেন ইংলিশেও বলতে পারি। লাইক আমি হয়তো বা বাংলায় বলি যে আমার খেতে ইচ্ছে করছে অথবা আমার ঘুমাতে ইচ্ছে করছে, বাট আমি যখন ইংলিশে বলতে যাই আমি বলে ফেলি আই ওয়ান্ট টু স্লিপ। সো আই ওয়ান্ট টু স্লিপ মানে তো আমি ঘুমাতে চাই। সো চাওয়া আর ইচ্ছা করা কিন্তু এক জিনিস না। সো প্রিভিয়াসলি কিন্তু আমি একটা স্ট্রাকচার পড়িয়েছি আপনাদেরকে, যেটা হচ্ছে ফিল লাইক দিয়ে হয়, আই ফিল লাইক স্লিপিং, ভার্বের সাথে আইএনজি হয়। সো এই ব্যাপারগুলোই আজকেও এরকমই আরও কিছু এক্সাম্পলস থাকবে, স্ট্রাকচার্স থাকবে, অনেকগুলো এক্সাম্পল দিয়ে সিচুয়েশন দিয়ে আমি বুঝাবো যাতে আপনারা সবাই বুঝতে পারেন। ওকে, সো ইয়াস, লাইভটা একটু শেয়ার করে দেবেন যাতে মোটামুটি সবাই শিখতে পারে, আর আমি খুবই ইজি করে শেখাবো যাতে আপনারা সবাই শিখতে পারেন। আর লাইভের শুরুতেই একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে ব্যাচগুলো স্টার্ট হচ্ছে, নতুন একটা ব্যাচ AK005 কালকে থেকে যেটা শুরু হচ্ছে, সেটাতে লাস্ট আওয়ারের যে অফারটা আছে সেটা হচ্ছে 60% অফ। 8,000 টাকার কোর্সটা এখন মাত্র 3,000 টাকায়। আজকে লাস্ট অফার, মেবি 2টা সিট আছে, মনে হয় 2টা সিট আছে। সো ইয়াস, যদি আপনি চান তাহলে আমাকে জাস্ট ইনবক্স করবেন, ইনবক্স করলে আমি আপনাকে ডিটেলসটা দিয়ে দিব। এটা হচ্ছে স্পোকেন ইংলিশের ব্যাচটা, বেসিক টু অ্যাডভান্স যেটা, সেইটা। অনেকে জয়েন করে ফেলেছে, মাধুর্য, মারিয়া আছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? Hello, hi. Okay, fine. So I can see a lot of people watching me. Thank you so much for joining. So শুরু করে দিচ্ছি আজকের লেসনটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একদম প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইফ আই হ্যাভ মাই ওয়ে। ইফ আই হ্যাভ মাই ওয়ে, এটা মানে কি যে আমি যদি পারতাম, আমি বললাম যে আমি যদি পারতাম আমি দুনিয়ার সব খুশি তোমাকে এনে দিতাম, আমি যদি পারতাম তাহলে পুরো সব চকলেটস কিনে ফেলতাম, আমি যদি পারতাম তাহলে আমি কি বলে সুতি শাড়ির দোকান কিনে ফেলতাম, আমার অনেক পছন্দ কটন শাড়িজ। সো ইয়া, এই যে এটা আমি যদি পারতাম, এই টাইপের যদি কোনো কথা হয় যে আমি যদি পারতাম, এটা ইফ আই কুড ওইটা না, কিন্তু মানে আমি যদি পারতাম তাহলে আমি এইটা করে ফেলতাম, এই টাইপের একটা ব্যাপার যখন আমি বুঝাতে যাব সেটা হচ্ছে ইফ আই হ্যাভ মাই ওয়ে। বুঝছি, ইফ আই হ্যাভ মাই ওয়ে। So if I have my way, I would buy all the chocolates from the stores. সব চকলেটস কিনে ফেলতাম স্টোর্স থেকে। ইফ আই হ্যাভ মাই ওয়ে আই উড গো ফর আ ওয়ার্ল্ড ট্যুর। আমি যদি পারতাম তাহলে আমি একটা ওয়ার্ল্ড ট্যুরে চলে যেতাম, মানে যে কোনো কিছু, যে আমি যদি পারতাম, আমার যদি ওই ক্ষমতাটা থাকতো তাহলে আমি এগুলো করে ফেলতাম। এই টাইপের যদি কোনো কিছু বোঝাতে চান আপনি, তখন আপনি বলবেন ইফ আই হ্যাভ মাই ওয়ে। ইফ আই হ্যাভ মাই ওয়ে, তারপর আপনি বলবেন যে আপনি কি করতেন, কি করতেন আপনি, সেটা আপনি বলবেন। ক্লিয়ার? সো সবাই একটা করে এক্সাম্পল দিয়ে ফেলেন সবাই। আপনি যদি পারতেন তাহলে আপনি কি করতেন? আমি ওই যে আমি বললাম যে আমি কটন শাড়িজের দোকান কিনে ফেলতাম। আর চকলেটস আমি এত পছন্দ করি না, সো চকলেটসটা না, আপনাদের জন্য বললাম। সো এরকম যদি হয় যে কেউ অনেকে জুয়েলারি অনেক পছন্দ করে, আমি জুয়েলারি অত পছন্দ করি না, বাট আপনি বলতে পারেন যে আই উড বাই অল দ্য জুয়েলারিজ ফ্রম অল দ্য স্টোর্স, জুয়েলারি স্টোর্স, সব জুয়েলারি কিনে ফেলতেন আপনি জুয়েলারি স্টোর্স থেকে, তাই না? সো ইফ আই হ্যাভ মাই ওয়ে, মাধুর্য একটু লিখে দিতে বাবা কমেন্ট সেকশনে, ইফ আই হ্যাভ মাই ওয়ে মিনিংটা সহ লিখবি যে আমি যদি পারতাম,
যদি আমার সেই ক্ষমতা থাকতো, এরকম একটা ব্যাপার। ইফ আই হ্যাভ মাই ওয়ে আই উড ব্রিং all the happiness for you ma'am. Oh honey, thank you so much for the love মাধুর্য। ওকে, আপনি জান অনেক কিউট লাগছে আপনাকে, খুশি রহমান, থ্যাংক ইউ হানি, থ্যাংক ইউ সো মাচ। মিস ইউ আর লুকিং, থ্যাংক ইউ সুমায়া। Look at them, Nisha, thanks a bunch. A so different look. Yeah, I love to wear sari actually charming, thank you. ওকে, সো হ্যাঁ, অনেক প্রেজ হয়ে গেছে, ম্যামের প্রেজ হয়ে গেছে অনেক, এখন এক্সাম্পল চাচ্ছে ম্যাম। সো আপনারা সবাই একটা করে এক্সাম্পল দিয়ে ফেলেন। ইফ আই হ্যাভ মাই ওয়ে এটা দিয়ে কিভাবে বলবেন ম্যাম আপনার ব্যাচের। আচ্ছা, ব্যাচটা হচ্ছে এটা স্পোকেন ইংলিশের ব্যাচ। সো স্টার্ট হয় এটা একদম ইজি থেকে, মানে আই গো থেকে, যারা ইংলিশে কিছুই পারে না মোটামুটি তারাও যাতে জয়েন করতে পারে এই জন্য ব্যাচটা শুরু হয় একদম ইজি থেকে, মানে ফার্স্টের ক্লাসগুলো আর কি একদম ইজি। অ্যান্ড তারপরে এটাকে আমরা কি করি, এটাকে আমি হচ্ছে কি অ্যাডভান্স করি, আস্তে আস্তে অ্যাডভান্স হতে হতে লাস্টে একদম অ্যাডভান্স ইংলিশ পর্যন্ত এটা যায়। সো এইটার ডিউরেশনটা 2 মাস 2.5 মাসের মতো লাগে। 20+ ক্লাসেস আপনি পাবেন, সপ্তাহে 3 দিন ক্লাস থাকে, শনি সোম বুধ 7:30 সন্ধ্যা ইভিনিংয়ের টাইমে, যাতে যারা জব হোল্ডার্স তারাও যাতে করতে পারে। আর আজকে লাস্ট ডেট অফারের, এই অফারটা ছিল না, আজকেই শেষ, বিকজ কালকে থেকে ব্যাচটা শুরু হবে। সো অফারটা হচ্ছে গিয়ে আপনি 8,000 টাকার কোর্সটা 3,000 টাকায় পাচ্ছেন, ফুল কোর্সটা স্পোকেনের বেসিক টু অ্যাডভান্স। আমার স্টুডেন্টসরা লাইভে আছে, অনেকেই দেখছে, আপনারা যদি রিভিউ চান তাদের থেকে জিজ্ঞেস করতে পারেন যে ম্যাম কেমন পড়ায়, ম্যামের পড়ানো স্টাইল, অথবা আসলেই কি শেখা যায় নাকি এই কোর্স থেকে, এই ব্যাচ থেকে, যে কোনো ইনফরমেশন আপনি আমার ওল্ড স্টুডেন্টসদের থেকে কিন্তু চেয়ে নিতে পারেন, আর আমাকে সরাসরি ইনবক্সে আমার সাথে কথা বলতে পারেন। ওকে, আমি একটু এটা পিন করে দিই মাধুর্যর কমেন্টটা, পিন দ্য কমেন্ট না, নিচের দিকে অপশনটা, ওকে পিন দিস কমেন্ট। ওকে, আমি মাধুর্যর কমেন্টটা পিন করে দিলাম, আপনারা কোর্সের পুরো ডিটেলসটা কিন্তু এখানে পেয়ে যাবেন। ওকে ফাইন, সো বুঝছি ইফ আই হ্যাভ মাই ওয়ে, ইফ আই হ্যাভ মাই ওয়ে এটা দিয়ে আমি কীভাবে সেন্টেন্স বানাবো, সবাই একটা করে। ইফ আই হ্যাভ মাই ওয়ে আই উড বাইং, না বাইং না, কিন্তু বাই, আইএনজির কোনো দরকার নেই, আই উড বাই, ঠিক আছে। ব্যাঙ্গলস শপ বলতে, চুড়ি বলতে ব্যাঙ্গলস বুঝেছো, চুড়ি যেটা পরি তাহলে ব্যাঙ্গলস হবে। ওকে, আচ্ছা গুড, দ্যাটস গুড। ওকে ফাইন, সো নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে দেখেন ইফ সো হচ্ছে গিয়ে যদি এমন হয়, যদি এমনটাই হয়। ইফ সো মানে কি, যদি এমনটাই হয়, ইফ সো মানে যদি এমনটাই হয়। সো কেউ মনে করেন বলছে যে আমি কিছু পারি না, যেটা আমি অনেক বেশি শুনি যে আমার বেসিক অনেক খারাপ, আমি ইংলিশে তেমন কিছুই পারি না, আমাকে আপনার একদম বেসিক থেকে স্টার্ট করতে হবে। তখন আমি বলতে পারি ইফ সো আই উইল স্টার্ট ফ্রম দ্য ভেরি বেসিক, আমি একদম বেসিক থেকেই শুরু করব। সো ইফ সো মানে হচ্ছে এমনটাই যদি হয় তাহলে আমি এইটা করব। মনে করেন কেউ বলতেছে যে আম্মু আমার জন্য যে ছেলেটা দেখেছে, এই ছেলেটা আসলে ভালো না, ছেলেটা অ্যাডিক্টেড, অথবা যে কোনো কিছু হতে পারে, যে ছেলেটা আসলে ভালো না, তখন আপনি বলতে পারেন যে ওকে ফাইন, ইফ সো দেন ইউ শুড নট ম্যারি হিম, যদি এমনটাই হয়ে থাকে তাহলে তোমার তাকে বিয়ে করা উচিতই না। সো এইটার মানে হচ্ছে ইফ সো মানে যদি এমনটাই হয়ে থাকে। দেখেন কত ইজি, আমরা বাংলায় এই কথাগুলো এত বেশি বলি, বাট ইংলিশে কিন্তু এই কথাগুলো বলতে পারি না। সো দ্যাট, সো এগুলো সেগুলো বলি, বাট এইটা আর ওইটার মিনিং কিন্তু পুরোটাই ডিফারেন্ট। সো আমি কেন সো বলবো, কেন আমি মানে ডিফারেন্টভাবে বলবো, দরকার নেই তো। সো আমি এইটাই বলবো ইফ সো যদি এমনটাই হয়ে থাকে, ইফ সো মানে যদি এমনটাই হয়ে থাকে, বুঝছি। ইফ সো দিয়ে একটা করে এক্সাম্পল চাচ্ছি সবার, প্লিজ। ইফ সো দিয়ে একটা করে এক্সাম্পল চাচ্ছি, এভরিওয়ান সবাই একটা করে এক্সাম্পল চাচ্ছি ইফ সো দিয়ে।
ইফ সো এমনটাই যদি হয়, ইফ সো মানে এমনটাই যদি হয়, এই টাইপের একটা ব্যাপার। আপু আমি শিখতে চাই, আচ্ছা সৌরভ তুমি, আর যারাই শিখতে চান তারা আমাকে ইনবক্স করবেন লাইভের পরে, প্রত্যেকটা টেক্সটের রিপ্লাই আমি দিই নর্মালি। কিন্তু হাই আপু, হ্যালো আপু, শুধু যদি এগুলা বলেন কেমন আছেন, কি দিয়ে ভাত খাইছেন নাকি, এই টাইপের কোয়েশ্চেনের রিপ্লাই কিন্তু আমি জীবনেও দেই না। আই হ্যাভ 3 অ্যাসিস্ট্যান্টস, আমার 3টে অ্যাসিস্ট্যান্ট আছে শুধুমাত্র রিপ্লাই দেওয়ার জন্য, পেজ ম্যানেজ করার জন্য, ভর্তির ইনফরমেশন রাখার জন্য। সো ওদের মধ্যে কেউ না কেউ একজন বলে দেয় যে হ্যাঁ খেয়েছি, হ্যাঁ ভালো আছি, এই টাইপের। বাট আপনি যখনই কোনো ইম্পর্টেন্ট কথা বলবেন, যে কোনো কোর্স সংক্রান্ত কোনো কিছু, সেই প্রত্যেকটা কেস কিন্তু আমি নিজে ডিল করি। কারণ হচ্ছে কি, আমি বোঝার চেষ্টা করি যে স্টুডেন্টের বেসিক কেমন, এই স্টুডেন্টের কি লাগবে অ্যান্ড কোন কোর্সটা তার জন্য পারফেক্ট হবে। আসলো আর একটা কোর্স ধরিয়ে দিলাম তাহলেই তো হলো না, তাই না? সো ওইটা, ইফ সো আই ওন্ট গো দেয়ার, ভেরি গুড। যদি এমনটাই হয় তাহলে আমি সেখানে যাবো না। মনে করেন কেউ বলতেছে যে ওইখানটা অনেক রিস্কি, ওইখানে অনেক রবারি হয়, অনেক কিছু ডেঞ্জারাস কথাবার্তা বলছে, তখন আপনি বললেন ইফ সো আই উইল নট গো দেয়ার। যদি এরকমই হয় তাহলে আমি সেখানে যাবো না। ইফ সো ওয়াই ডিড ইউ লিভ হার, ভেরি গুড। এমনটাই যদি হয় তাহলে তুমি কেন তাকে ছেড়েছ। হতে পারে যে সে বলতেছে যে আই লাভ হার সো মাচ, আই কেয়ার ফর হার অ্যান্ড অল, অনেক কিছু। দেন আপনি বলছেন যে ইফ সো দেন ওয়াই ডিড ইউ লিভ হার, এরকমটাই যদি হয় তাহলে তুমি তাকে ছেড়েছো কেন। খুবই ভালো সেন্টেন্স। ইফ সো আই উইল গো দেয়ার, ইফ সো আই শুড গিভ আপ স্মোকিং, ভেরি গুড। Something about WH ma'am, WH questions বুঝছো, open questions. If so I could not go there, could কিন্তু past বুঝতে হবে। You want to speak in English, if so you should practice more and more, very good, yes, and that's a true fact. আপনি যে কেউ আপনি আজকেও চকলেট দিল না, মনে খুব কষ্ট, আমাকেও কেউ চকলেট দেয় নাই। অ্যান্ড মানে ওয়াই ডু ইউ ইভেন এক্সপেক্ট দ্যাট, আপনি মানুষের থেকে কেন চকলেট আপনার পাইতে হবে। গো টু আ স্টোর, বাই ইট। ডেইরি মিল্কের বড় একটা প্যাকেটের দামই 300-400 টাকা, সো গেট ইট যখন খাইতে ইচ্ছা করে। তো আই ডোন্ট লাইক চকলেটস, আমার চকলেট কখনো পছন্দ না, বাট যদি আমার পছন্দ হতো আই উড লাইক, আজকে আই উড গেট ইট ফর মাই সেলফ। লাইক আই লাইক রোজ, সো রোজ ডে যেদিন ছিল ওই দিন আমি অনেক সুন্দর একটা রোজ আই গট ইট ফর মাই সেলফ, এটা আমি প্রতিবার করি। আর যদি কেউ দেয় আমি সেটা জীবনেও নেই না, বিকজ যারা আমার স্টুডেন্ট তারা জানে যে আমার এসব পছন্দ না। সো ইয়া, আমি প্রতিবারই আমার নিজের জন্য একটা রোজ কিনি, বিকজ আই থিঙ্ক যে মানুষ আমাকে কিভাবে ট্রিট করছে সেইটা আমার কাছে ইম্পর্টেন্ট না, আমি নিজে কিভাবে ট্রিট করছি, আগে আমার নিজের ভালো করে ট্রিট করতে হবে, যাতে তারপরে আমি চিন্তা করবো যে মানুষ আমাকে কীভাবে ট্রিট করছে। অ্যান্ড আপনি নিজেকে যেভাবে ট্রিট করবেন মানুষ আপনাকে ওইভাবেই ট্রিট করবে। আপনি নিজেকেই যদি নিজে ভালো না বাসেন তাহলে মানুষ আপনাকে কি ভালোবাসবে, এটা কীভাবে এক্সপেক্ট করেন। সো ইউ নিড টু ট্রিট ইউর সেলফ লাইক আ কুইন ফার্স্ট, বুঝছি? আচ্ছা, অন্যের প্রিন্সেস, ইউ আর মাই প্রিন্সেস, ইউ আর মাই বেবি ডল হওয়া লাগবে না তো, বি ইউর ওন কুইন, যে আমি কুইন বেটা, কিসের আবার আরেকজনের প্রিন্সেস, টাইম আছে নাকি? সো ইয়া, বি দ্যাট। If so, I will not think about it anymore. Very good, Nishad. Very good. আমি ইংরেজি শিখতে চাই, শিওর। আপনি জাস্ট সিম্পলি আমাকে ইনবক্স করেন, আপনি কি প্রবলেম আছে, আপনার কোন ধরনের বেসিক আছে সব আমাকে ডিটেলস একটু বলবেন, আমি আপনাকে বুঝিয়ে দিব কোন ধরনের কোর্স করতে হবে। আমার কাছেই কোর্স করতে হবে এরকম কোনো কথা নেই, অন্য কথা হলেও কি ধরনের কোর্স করবেন সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করব। আমি কি জয়েন দিতে পারবো? অবশ্যই, বাট আজকের মধ্যে আমাকে কনফার্ম করতে হবে, বিকজ আজকে হচ্ছে কি আমাদের লাস্ট ডেট। 8,000 টাকার কোর্সটা মাত্র 3,000 টাকায়। সো ইয়াস, লাস্ট ডে কিন্তু কালকে থেকে ব্যাচ, কালকে থেকে ক্লাস। আমি নিজেকে চকলেট গিফট করেছি, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ শিমুল ভাইয়া, থ্যাংকস এ বাঞ্চ। ওকে ফাইন, সো ইফ সো আমরা বুঝতে পেরেছি। তারপরে দেখেন, কান্ট টেক মাই আইজ অফ, কান্ট টেক মাই আইজ অফ মানে হচ্ছে আমি আমার চোখ সরাতে পারছি না। এটা খুব সুন্দর একটা জিনিস। যদি আপনার কাউকে অনেক বেশি পছন্দ হয়, আপনি দেখে যদি কাউকে অনেক ভাল লাগে যে তোমাকে অনেক সুন্দর লাগতেছে, আমি চোখ ফেরাতে পারছি না, চোখ সরাতে পারছি না, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই কান্ট টেক মাই আইজ অফ, ও মাই গড ইউ লুক সো প্রিটি, আই কান্ট টেক মাই আইজ অফ, আমি আমার চোখ সরাতে পারছি না, আমি আমার চোখ ফেরাতে পারছি না, এরকম একটা ব্যাপার।
বুঝছি। সো দেখেন এই সেন্টেন্সটা কিন্তু অনেক নাইস একটা সেন্টেন্স। আপনি যখনই কাউকে কমপ্লিমেন্ট দিবেন, আপনাদের যাদের ভ্যালেন্টাইন আছে, যাদের ভালোবাসার মানুষ আছে, অথবা শুধু ভালোবাসার মানুষই হইতে হবে, মানে প্রেমিক প্রেমিকা হতে হবে এমন কোনো কথা নেই। নিজের মাকে বলতে পারেন, নিজের সন্তানকে বলতে পারেন, নিজের ফ্রেন্ডদেরকে বলতে পারেন, সিবলিংসকে বলতে পারেন যে তোমার কাছে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ, আমি আমার চোখ ফেরাতে পারছি না। তখন আপনি বলতে পারেন যে আই কান্ট টেক মাই আইজ অফ, OFF কিন্তু, ঠিক আছে? সবাই লিখেন একটু সবাই লিখেন, অ্যান্ড ভিডিওটা একটু, আজকে লাইভটা একটু শেয়ার করে দেন, বিকজ আজকে কিন্তু আমরা অনেক স্পেশাল অনেক নাইস কিছু স্ট্রাকচার শিখছি। অ্যাট দ্য সেম টাইম আজকে আমাদের অফারের লাস্ট ডে, সো এই জন্য কিন্তু এই ক্লাসটা ইম্পর্টেন্ট, আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট, যে আজকে আমাদের এই অফারের লাস্ট ডে। এই অফারে আর কেউ ভর্তি হতে পারবে না, নেক্সট ব্যাচ আরও 2-3 মাস পরে হবে। সো ইয়াস, I can't take my eyes off. Very good. Can't take my eyes off from you today. MashaAllah. Thank you, honey. Thank you so much. Today I can't take my eyes off. You're looking amazing inside. Okay, thanks. Miss, you're looking... Thank you so much. Thanks a ton. Okay, বুঝছি। So can't take my eyes off, যখন আপনার কোনো কাউকে অনেক ভালো লাগবে and আপনার মনে হচ্ছে আমি চোখ সরাতে পারছি না, এত সুন্দর লাগছে কেন, তখন আপনি বলবেন can't take my eyes off. Okay. ওকে, তারপরে দেখেন alive মানে আমরা জানি জীবিত বোঝানো হয়। সো alive with মানে কি? alive with মানে হচ্ছে ভরপুর। যখন কোনো কিছু আমি ভরপুর বোঝাবো সেটা হচ্ছে alive with। মনে করেন বাসটা ভর্তি মানুষ, বাস ভর্তি মানুষ, সেক্ষেত্রে আমি বলবো the bus is alive with passengers. The bus is alive with passengers. The class is alive with students. ক্লাসটা ভর্তি স্টুডেন্টস, সো দ্য ক্লাস ইজ alive with students. বুঝছি? সো কোনো কিছু যদি কোনো কিছু দ্বারা ভর্তি হয় তাহলে alive with, যেটা দিয়ে ভর্তি সেটা বলবো। কত ইজি করে বোঝাচ্ছি। এখন এইটা যদি না পারেন তাহলে কিন্তু পারবেন না আর কোনোভাবে। সো ইয়াস, লিখেন একটা করে এক্সাম্পল। Oh my God, you're so pretty. I can't take my eyes off. Thank you so much. Thanks, Paulusa. MashaAllah. Thanks. এই কোর্সের ক্লাস টাইম কখন? এই কোর্সের ক্লাস টাইম হচ্ছে 7:30টায়। টাইমটা হয়তো বা একটু পিছাতেও পারে, 8টা হতে পারে। কোর্সের কল থেকে, আচ্ছা কোর্সটা শুরু হবে হচ্ছে গিয়ে কালকে থেকে, 10 তারিখ থেকে শুরু হওয়ার কথা। সো ইয়াস, 10 তারিখ তো, কালকেই তো 10 তারিখ থেকে শুরু হবে কোর্সটা। একদম বেসিক থেকে শুরু করবো আমরা প্রথমে। মানে এই কোর্সের সবচেয়ে মজার একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমি কিন্তু প্রত্যেক অনলাইনেই হোক না কেন, অনেকেই অনলাইন কোর্সটাকে একটু অবহেলা করে, বাট আমি কিন্তু একদম বেসিক টেস্টটা দিয়ে শুরু করি, যাতে আমি বুঝতে পারি যে স্টুডেন্টসগুলা কোন লেভেলে আছে, তারা যে ইংলিশ শিখতে আসছে তারা কোন লেভেলে আছে, একদমই কিছু পারে না, টুকটাক পারে না কি। সো ওই জিনিসটার জন্য কিন্তু আমি প্রথমে একটা এক্সাম নেই, যেটাকে আমরা বলি বেসিক টেস্ট। অ্যান্ড বেসিক টেস্টের পরেই কিন্তু আস্তে আস্তে আমি যখন বুঝে যাই যে আচ্ছা এই জনরার প্রত্যেকটা স্টুডেন্টের আমি নাম্বারগুলো লিখি কে কত পেলো, অ্যান্ড তারপরে ওইভাবেই আস্তে আস্তে ক্লাসটা শুরু হয়। অ্যান্ড শুরুই হয় টেন্স দিয়ে, যাতে, অ্যান্ড টেন্স কিন্তু ওই যে স্কুল কলেজে যেগুলো পড়ছেন ওই সব টেন্স, মানে কাল, সময়ের কাল, এইগুলো কিন্তু না, একদম ডিফারেন্ট ওয়েতে ল্যাঙ্গুয়েজের জন্য। যেহেতু আমি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, আমার মেজর লিঙ্গুইস্টিক্স, আমার সব কিছুই ল্যাঙ্গুয়েজ নিয়ে। সো আমি জানি ল্যাঙ্গুয়েজ কীভাবে পড়াতে হয়। নর্মাল আমরা যেভাবে ওই ইংলিশ শিখেছি, হয়তোবা তারা MBA BBA কমপ্লিট করে টিচাররা ইংলিশ পড়ায়, কিন্তু আমি কিন্তু ল্যাঙ্গুয়েজ নিয়েই পড়াশোনা করছি। সো ইয়াস, আমাদের ট্রেন আপই করা হয় ওইভাবে, যে ল্যাঙ্গুয়েজ কীভাবে গ্র্যাব করাতে হয়। নর্মাল ইংলিশ, একাডেমিক ইংলিশ, পড়ালেখার ইংলিশ আর ল্যাঙ্গুয়েজ এক না। সো যদি আপনি ল্যাঙ্গুয়েজ শিখতে চান তাহলে এটার সিস্টেমটা পুরোটা আলাদা হবে। আর যদি দেখেন আপনার টিচার ওইভাবে আপনাকে পড়াচ্ছে না, তাহলে আমি বলবো না, ইউ শুডন্ট গো ফর দ্যাট। আচ্ছা, আমাকে অনেকে ইনবক্স করছে, যেহেতু আমি আইফোন থেকে একটু অ্যান্ড্রয়েডে সুইচ করেছি, সো আমি এই যে কী বলে এটা, গোল গোল হয়ে আসে, এটা আমি কখনো ফেস করিনি, এখন দেখছি আর কি গোল গোল হয়ে এখানে আসে মেসেজগুলো। সো অনেকে ইনবক্স করছে কোর্সটার জন্য। সো আমি বলবো যে আপনারা এখনই আমাকে ইনবক্স করে ডিটেলস নিয়ে ফেলেন অ্যান্ড সিটটা কনফার্ম করে ফেলেন, বিকজ এই অফারটা আজকেই শেষ, আর অফার থাকবে না, কালকে থেকে আমাদের ব্যাচ শুরু। Apu, just let me know instead of using alive with.
filled with can be filled with, হ্যাঁ হ্যাঁ filled with যাবে, কেন যাবে না, filled মানে ওই ভর্তি বোঝানো হয় আর কি। ফার্স্ট টাইম আপনার লাইভে আসছি ম্যাম। আচ্ছা, হেই ওয়েলকাম ওয়েলকাম, ফলো দিয়ে রেখো। আমি কিন্তু রেগুলার লাইভ নেই, প্রত্যেকটা লাইভ থেকে তুমি কিছু না কিছু নতুন শিখাবো। ওকে, মাই হাউস ইজ alive with kids, ভেরি গুড ভেরি গুড। ক্লাস টাইমটা জানা আমার জন্য খুবই জরুরি, আমি বলে দিয়েছি 7:30 অথবা 8টা, তাহলে আমি বুঝতে পারবো কোর্সটা করতে পারবো কি না। প্লিজ টাইমটা কি বলা যাবে, কোন কোন ডেতে? শনি সম্বুধ সপ্তাহে 3 দিন 7:30 থেকে 7:30 থেকে ক্লাসে শুরু হবে। ওকে ওকে আপু, কোথায় কোথায় ব্রাঞ্চ আছে? মিরপুর ছাড়া বনানীতে একটা আছে, বনানীতে একটা শুরু হচ্ছে, বাট বনানীর গ্যাদারিংটা যদি আমি বেশি পাই তাহলে আমি নেক্সট ব্যাচ শুরু করব, বাট গ্যাদারিংটা যদি অত বেশি না হয় বনানীর, তাহলে আমি মিরপুরেই আরেকটা ব্যাচ শুরু করব। সো আপনারা যদি কেউ চান যে আমি 4-5 জন মিলে একটা ব্যাচ করে স্পেশাল কেয়ারে পড়বো, সেটাও করতে পারেন। এটা কি অ্যাডভান্স কোর্স? অ্যাডভান্স কোর্স আছে সাদিয়া খান, যদি আপনি অ্যাডভান্স কোর্সে জয়েন করতে চান জয়েন করতে পারেন। কোর্স ফিটা এটার নর্মালি এটা খুবই কম একটা কোর্স ফিতে এটা স্টার্ট করা, সেম 20+ ক্লাসেস। এটা শুরু হবে 20 তারিখ থেকে। আলহামদুলিল্লাহ ম্যাম, আপনার কাছ থেকে অনেক কিছুই শিখেছি ম্যাম। আমার দেখা সবচেয়ে ফ্রেন্ডলি অ্যান্ড বেস্ট মেন্টর। থ্যাংক ইউ সো মাচ পাবলিসা, তোমাকে তো আজকে বকাও দিয়েছি আমি ক্লাসে, বাট ট্রাস্ট মি, আমি যখন কাউকে আসলেই মন থেকে চাই যে এই মানুষটা ভালো করুক, আমি তখনই তাদেরকে শাসন করি যে এইটা তুমি রং করতেছো, এইভাবে করতে হয়। অ্যান্ড আই রিয়েলি বিলিভ দ্যাট ইউ ক্যান পাবলিসা। Every time you say, ma'am, I think I cannot, ma'am, I'm scared, I don't know whether I'm going right or wrong, I be sad because I care for you, honey. So yes, like keep that in mind and do as I say. আমি যেভাবে বলি ওইভাবে একটু করার চেষ্টা করো। Very first time in your life and you're amazing. Oh, thank you so much, Nurejana. Thanks a bunch for the compliment. Thank you so much. Okay, তারপর দেখেন next, even if মানে যদি এইটাও হয়ে যায় তাহলে আমি এটা করব না, অথবা এই টাইপেরই একটা ব্যাপার। আমরা বলি না যে ও যদি মরেও যায় তাও আমি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করবো না। এই যে 14th আসতেছে, আপনাদের কিন্তু অনেকেই অনেক প্রপোজ করবে। এখন কেউ আপনাকে 100টা রোজ নিয়ে এসে প্রপোজ করলো অ্যান্ড হি বি লাইক, ও মাই গড হি সো সুইট, 100টা রোজ নিয়ে আমাকে প্রপোজ করছে, আই হ্যাভ টু সে ইয়াস। নো, think about the future, also think about the present. Is he a right person? Does he actually deserve you? Are you like কি বলে রেডি টু বি ইন আ রিলেশনশিপ? সব কিছু চিন্তা করে ইউ সে ইয়াস আর নো। সো ইয়াস, আপনি বলতে পারেন, লাইক আমি যদি বলতে চাই তাহলে আমি বলবো ইভেন ইফ হি ডাইজ, যদি ও মরেও যায়, আই উইল নট সে ইয়াস, আমি হ্যাঁ বলবো না। ইভেন ইফ হি ডাইজ, ও যদি মরেও যায়, হতে পারে ইফেন বলতে হতে পারে যে ও যদি আমাকে নিতেও আসে তাও আমি যাব না, ও যদি আমাকে নিতেও আসে তাও আমি যাব না। ইভেন হি কামস টু টেক মি, আই উইল নট গো উইথ হিম। ঠিক আছে? ইভেন ইফ হি বেগস, যদি ও ভিক্ষাও চায়, আই উইল নট গিভ ইট টু হিম। ইভেন ইফ হি বেগস ফর ইট, আই উইল নট গিভ হিম দিস ওয়ান। বা যে কোনো কিছু হতে পারে। সো ইভেন ইফ মানে যদি এইটাও হয়ে যায়, তাও আমি এটা কিছু করবো না। বুঝছি? সো সবাই একটা করে এক্সাম্পল দেন যে আপনার কি এরকম থটস আছে যে যদি এটাও হয়ে যায় তাও আমি এটা করব না। বলেন, যা এক একজনের এক একটা থটস থাকতে পারে। সো ইয়াস, আপনারা বলেন যে আপনার এই ব্যাপারে আপনার এক্সাম্পলটা কি হতে পারে, যে ইভেন ইফ যদি এইটাও হয়ে যায় তাও আমি এটা হতে দিব না, বা তাও এটা করব না। যে কোনো কিছু হতে পারে, ইট ক্যান বি এনিথিং। সো আপনাদের এক্সাম্পলটা শুনতে চাচ্ছি সবার, একটা করে এক্সাম্পল দিবেন আপনারা।
ইভেন ইফ একটা করে এক্সাম্পল, ইভেন ইফ দিয়ে একটা করে এক্সাম্পল। Even if he dies, I will not say yes. Okay. Only Friday কোনো ক্লাস আছে না ভাইয়া। ফ্রাইডেটা অ্যাকচুয়ালি আমার নিজেরই অফ ডে, আমি রাখতে চেষ্টা করি, যদিও আমার ব্যাচ থাকে অফলাইনে বনানীতে, বাট হ্যাঁ অন্যান্য ব্যাচগুলো অফ থাকে, অনলাইনগুলো অফ থাকে। থ্যাংক ইউ আরাফাত ইসলাম। আপু এই কোর্সটার কি কোনো সার্টিফিকেট হবে? না, স্পোকেন কোর্সে কোনো সার্টিফিকেট হয় না, আইএলটিএসের হয়। স্পোকেন কোর্সের সার্টিফিকেট কেন দেওয়া হয় না সেটার একটা রিজন আছে, সেটা হচ্ছে তোমাকে আমি সার্টিফিকেট দিলাম যে তুমি কোর্স করেছো, বাট তুমি একটা জবের জন্য অ্যাপ্লাই করলাম, তুমি সার্টিফিকেট দিলাম যে আমি স্পোকেনের কোর্স করেছি। তারা তোমাকে কোয়েশ্চেন করলো যে ওয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব, ওয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব। তুমি বলো আমি এই জবটা চাই কারণ আমার এই জবটা অনেক দরকার, আমি অনেক কষ্ট করেছি এই জবটা পাওয়ার জন্য, আমার মনে হয় আমি এটা ডিজার্ভ করি। নাথিং ওয়ার্কস, কোনো কাজ হবে না, ঠিক আছে, কিছু কাজ নাই এটাতে। বাট তোমার কোনো সার্টিফিকেট নাই, তোমাকে জিজ্ঞেস করেছে যে ওয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব, তুমি বললা ওয়েল দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি বিকজ আই থিঙ্ক আই অ্যাম qualified enough for this job, I deserve this one and I have worked a lot on this, I have also several experiences in this field, তুমি আরো অনেক কিছু বললা, তখন তোমার সার্টিফিকেট লাগবে না। সো স্পোকেনের সার্টিফিকেট ইজ ইউ, তুমি নিজেই তোমার স্পোকেনের সার্টিফিকেট, এটাতে কোনো সার্টিফিকেট হয় না, ঠিক আছে। তোমার আমার একটা অনলাইনে একটা ছিল, আমি আরেকটা ইসের সাথে কি বলে ওয়েবসাইটের সাথে কন্ট্রাক্ট করে একটা কোর্স করেছিলাম, আমি নিজেও জানতাম না যে সেটাতে সার্টিফিকেট দেওয়া হচ্ছিলো। সো আমি দেখলাম যে আমার এরকম স্টুডেন্টরা সার্টিফিকেট পেয়েছে যে যারা আসলে কিছু বলতেও পারে না, মানে ওটা তো রেকর্ডেড কোর্স, এটা রেকর্ডেড কোর্স না, এটা কিন্তু আমি নিজে গাইড করি জুম ক্লাস যেটা, আর ওটা ছিল রেকর্ডেড কোর্স, ওরা ভিডিও 40+ ভিডিওস আছে ওটার মধ্যে, ওইটা ওরা কিনে। সো ওই ভিডিও কেউ দেখলো কি দেখলো না সেটাও আমি জানি না, বাট তাদের কাছে সার্টিফিকেট আছে। সো আমার কাছে এটা খুবই লজিক্যাল মনে হয়েছে। আমি পরে যাদের সাথে কাজ করেছি আমি বলেছি যে না আমার কোর্সে এইভাবে কোনো সার্টিফিকেট দেওয়া হবে না, আর অফলাইনের কোর্সে সার্টিফিকেট দেওয়া যায়, বাট অনলাইনের কোর্সে সার্টিফিকেট দেওয়া যায় না। আর আমার কাছে মনে হয় স্পোকেনের এই সার্টিফিকেটের ব্যাপারটাই যে আমি বললাম যে এটা সার্টিফিকেট আপনি নিজে, এটার সার্টিফিকেট আপনি কোথাও তো দিবেন তাই না, এটার জন্যই তো না, এইটা সার্টিফিকেট দিয়ে কোনো কাজ হবে না যদি আপনি নিজে কথা বলতে না পারেন। আলসেটা দিয়ে কাজ হবে, আলসেটা দিতে পারেন। ইভেন ইফ হি গিভ মি চকলেট, হি যেহেতু আছে অঙ্কিতা দাস আপু, আপনি অনেক ভালো করছেন, আপনি কিন্তু অনেক রেগুলার, দ্যাটস অ্যামেজিং, থ্যাংকস আ বাঞ্চ। আমার খুবই ভালো লাগে যে আপনি প্রতিটা লাইভ জয়েন করার চেষ্টা করেন। সো ইভেন ইফ হি গিভস মি, ঠিক আছে, তার পার্সন সিঙ্গুলার না, হি গিভস মি চকলেট, আই উইল নট ইট। হ্যাঁ ভালো কথা বলছেন, ও যদি আমার চকলেট দেও আমি তাও খাবো না, একদম ভালো কথা। অনলি ফ্রাইডে কোনো ক্লাস আছে, অ্যান্সার দিয়ে দিয়েছি। Even if he jumps from 18th floor, I won't give him my password. You shouldn't. You shouldn't give your password to anyone. No one, none. It means a lot, ma'am. জি আপনি এভাবে বলবেন, আমি যেভাবে বলবেন সেভাবে শুনবো ম্যাম, অনেক ভালোবাসা। আচ্ছা, even if he comes to me, I won't listen to him. Very good, very good. ম্যাম লেট করে ফেলাম, রুহি এখন আসিস। ওকে ওকে, ইভেন ইফ হি, ম্যাম চারপারটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। উইন্ড, ওকে, আচ্ছা 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 আচ্ছা। ইভেন ইফ শি বেগস আই ডোন্ট গিভ হার এনি লাভ, আই উইল নট। ফিচারের কথা বলা হচ্ছে তাই না আপু? কোর্স কত দিনের? কোর্সটা আসলে ডে হিসাব না, কোর্সটা হচ্ছে ক্লাসেস হিসাব, 20+ ক্লাসেস থাকে, আর সপ্তাহে 3 দিন ক্লাস। দেখা যায় যে কোনো হলিডেজ থাকে মাঝে, অথবা আমার কোনো ট্যুর থাকতে পারে, অথবা কোনো কাজের জন্য আমার ঢাকার বাইরে যেতে হতে পারে, ইউএনডিপির কাজের জন্য অনেক কিছুই থাকে। সো ওইটার জন্য যদি হয়, এই জন্য আমি ক্লাস হিসাব করি কিন্তু, ঠিক আছে, 20+ ক্লাসেস পাবেন সপ্তাহে 3 দিন। ম্যাম একটা কোয়েশ্চেন করবো, এরকম করে জিজ্ঞেস করলে আমি জীবনও বলি না হ্যাঁ করেন, আমি বলি না করেন না, বিকজ কেমন জান লাগে।
আচ্ছা, even if he comes to my home. Okay, very good. না করেন না, তসিফ মাহবুব সৌরভ ভাইয়া করেন না। Even if she apologize, I apologize. আচ্ছা, চলে গেল কেন? আচ্ছা, ওকে 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 ওকে, থ্যাংক ইউ। এই কোর্সটা তুমি কোন অ্যাপ দিয়ে নিচ্ছ? জুম অর টিমস? আমি এটাতে নুরি জানাত আপু, আমি এটাতে করাচ্ছি হচ্ছে কি দিয়ে কি বলে গুগল মিট। যেহেতু আমি ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমাদের ক্লাসগুলো সব নর্থ সাউথ ইউনিভার্সিটির সব ক্লাসগুলো গুগল মিটে হয়, সো আমি গুগল মিটেই করাচ্ছি। ওকে ফাইন। তারপরে দেখেন, ইভেন ইফ ছিল লাস্ট ওয়ান, আমি ক্লাসে শেষ করে আপনাদের সাথে একটা জম্পেশ আড্ডা দিব, সমস্যা নেই। লাস্টটা দেখেন, ইন অর্ডার টু মানে যদি এইটা যদি করতে চাও তাহলে এইটা করতে হবে, এরকম একটা ব্যাপার। সো ইউ নিড টু ওয়ার্ক হার্ড ইন অর্ডার টু গেট এ গুড স্কোর। তোমার হার্ডওয়ার্ক করতে হবে একটা ভালো স্কোর করার জন্য। ইউ নিড টু স্টাডি আ লট ইন অর্ডার টু পাস দ্য এক্সাম, অথবা গেট আ গুড গ্রেড হতে পারে, ঠিক আছে? সো ইন অর্ডার টু মানে বলছি যে এইটা করতে হলে এইটা আমার করতে হবে, এমন কিছু বুঝাচ্ছি। ইউ নিড টু প্র্যাকটিস আ লট ইন অর্ডার টু স্পিক ইংলিশ প্রপারলি, অথবা স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, whatever you say. সো এইটা গেল। ওকে ফাইন, বুঝছি। সবাই একটা করে এক্সাম্পল দিবেন। অনেক মেসেজেস চলে আসছে, আর অ্যান্ড্রয়েডে তো এই জিনিসটা মজা, পিটিং পিটিং করে এই যে গোল গোল করে আসে সাইডে দেখা যায়। সো অনেকেই কোর্সের ব্যাপারে কথা বলছে, আমি একটু আবার বলে দিচ্ছি যে আজকে কিন্তু আমাদের কোর্সের এই অফারের একদম লাস্ট ডে। সো ইফ ইউ ওয়ান্ট টু, ইউ ক্যান ডেফিনেটলি জয়েন। আজকে কোর্সের কী বলে, আজকে সিটটা কনফার্ম করলে আপনি অফারে সিটটা পেয়ে যাবেন, উইচ ইজ 8,000 টাকার কোর্সটা এখন মাত্র 3,000 টাকায়। ওকে, even if he breaks the door, I will not give him permission. Okay, fine. Even if I die, I will love you forever, ma'am. Hey, honey, don't talk like that. I love you too. Okay. ম্যাম, আমি আজকে নিউ জয়েন করলাম। ওয়েলকাম মিথিলা। এখন থেকে প্রতিটা ক্লাস জয়েন করবে, বিকজ আমি কিন্তু ম্যাম কিন্তু প্রতি সপ্তাহে দেখা যায় যে 3 থেকে 4টা ফ্রি ক্লাস নিয়ে থাকি। সো তোমরা সেটা জয়েন করতে পারো। আর ব্যাচ যদি জয়েন করতে চাও যে না আমি একদম মানে খুব রিলিজিয়াসলি আমি শিখতে চাই, পুরো জিনিসটা খুব ডিসিপ্লিন যাতে থাকে প্রত্যেকটা জিনিস, সেই ক্ষেত্রে তোমরা সিম্পলি ব্যাচ জয়েন করে ফেলবা। 8,000 টাকার কোর্স এখন মাত্র 3,000 টাকা। আজকে লাস্ট ডেট ভর্তির, বিকজ কালকে থেকে আমার ব্যাচটা শুরু হয়ে যাবে। হ্যাঁ, সো ইয়াস, what I have to do in order to meet you বলে হয়, with আর বলা লাগে না। আচ্ছা, what will I have to do, ঠিক আছে? Okay, you need to propose her in order to you want her as your GF, না, in order to make her your GF, ঠিক আছে? আচ্ছা, আপু কি আইএলটিএস কোর্স করেন নাকি? এখন আইএলটিএস কোর্সটা একটু বন্ধ আছে ভাইয়া, এখন করাচ্ছি না। আইএলটিএসের আগে যদি আপনার বেসিকটা ভালো না থাকে তাহলে জয়েন করতে পারেন, কিন্তু এখন আমি বেসিক কোর্সগুলো করাচ্ছি, অ্যান্ড এটার পরে ইনশাল্লাহ আবার আইএলটিএস শুরু করবো। Everyone needs practicing in order to practice. Everyone needs to practice. To আসবে এখানে, হ্যাঁ, to practice in order to be an, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। কোর্সের ডেটগুলি বলেন ম্যাম। ডেট মানে কি? ডেইজ শনি সোম বুধ কালকে থেকে শুরু হচ্ছে। আপনাকে আমার সবসময় ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা নীল, থ্যাংক ইউ। I wanted to be actually. I always wanted to be a little chubby, you know. So yeah, thank you for that. Okay, আচ্ছা, আমি কি কোনো কোয়েশ্চেন মিস করে গেছি?
ম্যাম মাই ইংলিশ প্রনাউন্সিয়েশন ইজ ভেরি ব্যাড, হাউ ক্যান আই ইমপ্রুভ ইট? আচ্ছা, আপনি একটা ফোনেটিক্সের কোর্স করে ফেলতে পারেন, অথবা প্রনাউন্সিয়েশনের কোর্স আছে, ওগুলো আপনি করে ফেলতে পারেন, অথবা আপনার যদি মনে হয় যে আমি ফুলটাই করবো, লাইক আমার এই ক্লাসের মধ্যে, এই ব্যাচের মধ্যে কিন্তু প্রনাউন্সিয়েশনের ক্লাসগুলো আছে, সো প্রনাউন্সিয়েশনের ক্লাসটা আপনি দেখে নিতে পারেন, মানে করে ফেলতে পারেন, জয়েন করে ফেলতে পারেন এই কোর্সটাতেই। অ্যান্ড যেটা করবেন সেটা হচ্ছে ইংলিশ গান শুনবেন, যেই অ্যাকসেন্টে চান আপনি, ব্রিটিশ অথবা আমেরিকান স্ল্যাংস টাইপের গানটা আবার শুনতে চান না, তাহলে আবার একদম বাজে হয়ে যাবে ইংলিশ। সো প্রনাউন্সিয়েশনটা শেখার জন্য ওইটা খুব ভালো হবে। মুভিজ দেখবেন, ক্লাসিক যেই মুভিসগুলো আছে ওই টাইপের মুভিসগুলো দেখবেন। বেশি তাংফাং মুভিস দেখলে দেখা যায় যে ইংলিশ আরও খারাপ হয়ে যায়, সো ডোন্ট, ওইটা না। সবচেয়ে ভালো হয় যদি আপনি হ্যারি পটারের পুরো সিরিজটা দেখেন, প্রত্যেকটা পার্ট যদি দেখতে পারেন, বেস্ট বেস্ট ফর ইউ। ম্যাম আপনি, আচ্ছা দিদা ইশরাত না তো আমার, আমি তো আরো লাইক আই গেইনড ওয়েট না তো। when are you planning to get married? Never. Okay, how can I improve my, আচ্ছা বলে দিয়েছি ম্যাম আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। এটা কে ছিল? ইসমাইল হোসেন ভাইয়া। হাউ মাচ ইজ দ্য আইএলস ফি? আইএলসের কোর্সটা এখনো হচ্ছে না ভাইয়া, আইএলসের কোর্স বন্ধ। Ma'am, as far as I know, if there are two verbs added, that's why I wrote needs, না মাঝখানে টু হবে যে ভাইয়া, আপনি আইটা ভুল করেছেন। এভরিওয়ান নিডস প্র্যাকটিস, নিডস টু প্র্যাকটিস, এটা ভার্ব যদি হিসেবে আপনি ইউজ করতে চান তাহলে আপনি মানে প্র্যাকটিস করতে প্রয়োগ করার প্রয়োজন, তো সো আপনি ভার্ব হিসেবে ইউজ করছেন এটা, সো আপনি নিডস টু ইউজ করবেন মাঝখানে, অথবা তাহলে পরেরটা আবার ভার্ব হিসেবে ইউজ হবে না, আপনি এটা নর্মালে চলে যায়। হ্যাঁ আচ্ছা, একটা হচ্ছে প্র্যাকটিস দরকার, একটা হচ্ছে প্র্যাকটিস করার দরকার। ভার্ব হিসেবেও হয়, আবার ভার্ব ছাড়াও কিন্তু হয়। হোয়াট অ্যাবাউট লুসিফার সিরিজ? আমি এটা তো জানি না, আমি দেখি নাই এগুলা, মানে লুসিফার এগুলো কি নতুন টাইপের কোনো কিছু মনে হয়, নতুন নেটফ্লিক্স এগুলো আমি দেখি না, আমি এইসব ব্যাপারে অনেক বেশি অর্থোডক্স। আমি নেটফ্লিক্স আমার একটু পছন্দ না, আমার কাছে মনে হয় যে একটু বেশি অন্য টাইপের জিনিসপত্র থাকে, সো না না আমি দেখি না, ভালো লাগে না। Ma'am, I live in India. How will I be able to join your course? So if you have Meet in your phone, if you have Google Meet, then obviously you can join. আপনি জাস্ট ব্যাংক মানি ট্রান্সফার করতে পারেন, অথবা বিকাশ ইউজ করতে পারেন, করে আপনি সিম্পলি সিটটা বুক করবেন, পেমেন্টটা করেই আপনি অনলাইনে জয়েন করতে পারবেন, যেহেতু কোর্সটা অনলাইনে। সো দেশ বিদেশ থেকে কিন্তু অনেকেই জয়েন করে, জাস্ট আপনার ফোনে গুগল মিটটা থাকতে হবে। হ্যাঁ ঠিক হয়েছে ঋতু, ঠিক হয়েছে, বাট আই হ্যাভ গেইনড, আচ্ছা ওকে, তোমার হয়তো মনে হচ্ছে না। আচ্ছা ম্যাম ওকে ফাইন। সো কোর্সের ডিটেলসটা আবার একটু বলছি। কোর্সের ডিটেলসটা হচ্ছে এটা বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স। এই কোর্স ফিটা নর্মালি হচ্ছে গিয়ে 8,000 টাকা, বাট আজকের জন্য দ্য লাস্ট ডে, যেহেতু কালকে থেকে ক্লাস, সো আজকে লাস্ট ডে অফ অ্যাডমিশন, আজকে যারা আমাকে কনফার্ম করবে তারা কোর্সটা করতে পারবে মাত্র 3,000 টাকায়। 8,000 টাকার কোর্সটা হয়ে যাচ্ছে 3,000 টাকা। সো আপনারা যদি কেউ চান তাহলে কিন্তু আমাকে ইনবক্স করে আমাকে কনফার্ম করতে পারবেন, আমি আপনাকে পুরো ডিটেলসটা বলে দিব, কিভাবে আপনি কোর্সটা করবেন ডিটেলসটা আমি বলে দিব। অ্যান্ড প্রত্যেকটা কি বলে ক্লাসের যেই থাকে, সরি প্রত্যেকটা লাইভের পরে যেই মেসেজেসগুলো থাকে এগুলো কিন্তু আমি নিজে রিপ্লাই দিই, কোনো অ্যাসিস্ট্যান্ট রিপ্লাই দেয় না, বাট নর্মালি আপনি যদি ইররেলেভেন্ট কোনো কথা বলেন সেই ক্ষেত্রে আমার অ্যাসিস্ট্যান্টরা রিপ্লাই দেয়। ম্যাম কাপড় পরিধানে আপনাকে অসাধারণ চমৎকার লাগছে, আপনার জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ আশা চৌধুরী। আপু তুমি আমাদের মুভিও সাজেস্ট করো নেক্সট টাইম থেকে। শিওর, আই উইল ডেফিনেটলি। তোমরা দেখতে পারো বার্ড বক্স মুভিটা দেখেন, অনেক সুন্দর একটা মুভি বার্ড বক্স, এই মুভিটা অনেক সুন্দর বার্ড বক্স। তারপর অরফানটা দেখে আপনি একটু টাসকি খেয়ে যাবেন লাস্টের দিকে, সো অরফান দেখতে পারেন। অরফানটা একটু বড়দের মুভিস, হ্যাঁ ছোট বাচ্চাদের মুভি না এটা, সো বড়দের মুভি। অরফান দেখতে পারে বড়রা, বার্ড বক্স সবাই দেখতে পারবে।
um black lover hona koi aap se sikhe ma'am. I got like so many black sarees আমি নতুন কিনেছি অনেকগুলা, so yeah দেখতে পারবেন। and আম্মু is like শাড়িও কালো কিনতে হয়। so বকা টকা খাই, but still I like your necklace, thank you, Ammu got me this one. I like to watch your TikTok, beautiful short hair girl with thank you. Yeah, yeah, beautiful short hair girl with formal outfit. I couldn't take my eyes off from screen. Is this হ্যাঁ ঠিক আছে, রুম্পা চৌধুরী, correct sentence ছিল, very good. Wow, looks nice. Okay. আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় আকাঙ্ক্ষা ম্যাম। হারিয়ে যাওয়া মোবাইলটা কি পেয়েছেন ম্যাম? না, নট ইয়েট ভাইয়া, হারিয়ে যাওয়া মোবাইলটা পাইনি, জানি না পাবো কিনা। If I take this course, is it enough for solving pronunciation? Yes, I think yes. Because এটাতে pronunciation এর একদম ইজিয়েস্ট ওয়ে আছে বুঝানোর। মানে আমি যেভাবে প্রনাউন্সিয়েশনটা শিখেছি, যেহেতু আমরা যখন ফোনেটিক্সের কোর্স করেছি নর্থ সাউথ থেকে, ফোনেটিক্সের ট্রেনিং নিয়েছি, অ্যাডভান্স মানে বেসিক ফোনেটিক্স থেকে অ্যাডভান্স ফোনেটিক্স পর্যন্ত প্রত্যেকটা জিনিসে যখন আমরা নিয়েছি, লাস্ট সেমিস্টারে আমার গেল যে কি বলে এটাকে, অ্যাডভান্স যেটা ছিল ওইটা। সো এই জিনিসগুলো আমি দেখেছি অনেক কঠিন করে আমাদেরকে বোঝানো হয়, বাট আমি মনে রাখার জন্য যেই ইজিয়েস্ট ওয়েগুলো আমি নিজে বানাই, নিজে মনে রাখার জন্য, সেই ওয়েটাতেই আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই। অ্যান্ড আপনি আমার স্টুডেন্টকে জিজ্ঞেস করতে পারেন যে প্রনাউন্সিয়েশন কত ইজি করে পড়াইছি ওদেরকে। আমার অনেক স্টুডেন্ট ইংলিশ ডিপার্টমেন্টের, তো ওরা আমাকে বলছে ম্যাম এইটা এত ইজি, আমাদের টিচাররা এত কঠিন করে পড়িয়েছে, আমি জীবনেও চিন্তা করি না যে আমি এটা ইউজ করব, আমি কোনো কিছু কথা বলার সময় এই প্রনাউন্সিয়েশনের ওয়ে ইউজ করবো, আমি জীবনেও চিন্তা করি না। বাট আপনি যেভাবে শিখালেন এখন ইটস ভেরি ইজি। সো আই থিঙ্ক আপনি যদি একটু মানে ফলো করেন জিনিসটা, ব্যাপারগুলো যদি একটু মেনটেন করেন, দ্যাটস গোয়িং টু বি ভেরি ইজি ফর ইউ টু গ্র্যাব দ্যাট। ম্যাম টুনটুনের স্যাম কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে দুইজন। ওদের রিলেশন কেমন চলছে? এখন ভালো, এখন তারা মানে ভালোবাসা হয়ে গেছে তাদের আর কি, একদমই ভালোবাসা হয়ে গেছে। February আসতেছে, টুনটুন আর স্যামের জন্য ভাবতেছি বিয়ে দিয়ে দিব 14th। কি আছে জীবনে, ওদের তো বিয়ে হয় নাই এখনো, ভাবতেছি বিয়ে শাদী দিয়ে দিব 14th। How to make a sound like a foreigner, মানে how to sound like a foreigner, এই টাইপের কিছু বলতে চাচ্ছেন? Why do you need to sound like a foreigner? Sound like yourself, but have the proper pronunciation, that's it. একটা কারেক্ট প্রনাউন্সিয়েশনে কথা বলেন, সুন্দর অ্যাকসেন্টে কথা বলেন, that's all. আপনার ফরেনারের মতো সাউন্ড করতে হবে কেন? না, ল্যাঙ্গুয়েজ ইটস অল অ্যাবাউট ইয়োর ওন থিং। আপনি বাংলায় একভাবে কথা বলেন, আরেকজনকে ওইভাবে কথা বলে, তা আপনার কি মনে হবে যে আমি রহিমের মতো বাংলা বলতে চাই? না, why would you want that? No, don't want that. So but if you are actually talking about the pronunciation or the accent, then you can get it. You can definitely go for a course, a speaking course, a pronunciation course, or the ways you need to follow for grabbing the accent and all. So that totally depends what you want and how you want to grab that. থ্যাংক ইউ নুসরাত নূর। আজ ইংলিশে কথা বলতে পারি না বলে, কি পারে না বলে কি হয়েছে? কিছুই হয় নাই। ওদের নানসা কি অবস্থা? তোর না পরীক্ষা, কি করস লাইভে, কি করস? ওরে বাবা আপু মাশাআল্লাহ, থ্যাংকস। পড়তে যাও এবার, যাও, টাটা, বাই। শরীয়তপুর থেকে দেখছে জাকির সর্দার, ইয়েস। আশরাফুল ইসলাম আপু মেকআপটা একটু বেশি মাখছো। ভাই আমার চেহারা এত খারাপ? আপনার মতো দেখি আপনার প্রোফাইল পিকচারটা, ওরে বাবা বিশাল সুন্দর। আপনার মতো এরকম সুন্দর না মাশাআল্লাহ আপনি, সো কিছু করার নাই, মেকআপ মারতে হয়েছে, কী করবো বলেন। ম্যাম কোথাও গিয়েছিলেন? হ্যাঁ,
বের হয়েছিলাম একটু। Okay, so any questions regarding the course, regarding the batch or the offer or anything? আজকে যেই ব্যাপারগুলো পড়ালাম এরকম কোনো রকমের কোনো আছে কি বলে কোয়েশ্চেন্স আছে, কোনো কোয়ারিজ আছে আজকের ক্লাসের উপরে? জিজ্ঞেস করে ফেলেন এখনই। আপু এমন করলাম, মিস ইউ নান্সা, আর আই মিস ইউ টু হানি। তোমার পরীক্ষা, তুমি পড়াশোনা করবা এখন পুরো, যেহেতু আমি তোমাকে ব্রেক দিয়েছি। নান্সা হচ্ছে গিয়ে আমার কি বলে এটা প্রাইভেটের স্টুডেন্ট, ওকে আমি প্রাইভেটলি পড়াই। সো ইয়া, আই কেয়ার ফর ইউ, আই কেয়ার ফর অল অফ মাই স্টুডেন্টস, অবভিয়াসলি অল অফ দ্যাম। বাট তোমার যেহেতু পরীক্ষা, এই জন্য আমি বলছি যে ইয়া, মানে কোনো রকমের কষ্ট করে দমটা বন্ধ হয়ে আসলেও কষ্ট করে কোর্সটা করে কি বলে পরীক্ষাটা শেষ করো, তারপরে অনেক মজা করতে পারবা, অনেক ফোন টিপাইতে পারবা, অনেক লাইভ দেখতে পারবা, অনেক কিছু করা যাবে। বাট এখন একটু কষ্ট করে শেষ করো, যেহেতু তুমি মেডিকেলের স্টুডেন্ট। Now I'm doing a course which clashes with your class time. After finishing this course, I will join your next course, inshallah. I'm loving you. Thank you so much, Annie. আজকে মনে তুমি ফার্স্ট দেখেছো আমাকে না, নূরে জান্নাত। তো আমাকে অ্যাড করে নিও ফেসবুকে, আমি অ্যাকসেপ্ট করে নিব, তোমাকে সমস্যা নেই। আলিয়া অধর আছে, ওয়াও, হেই হানি, কি খবর, কি অবস্থা? তুই আসছিস বসুন্ধরা আসিস? আমি মেবি আই উইল শিফট দেয়ার ভেরি সুন, ভেরি সুন। সো আমাকে একটু ইনবক্স করো তো, আই নিড ইনফরমেশন অ্যাবাউট রুমস অ্যান্ড অল। আচ্ছা, ওই ভাই আবার বলেছে আপু চোখের কাজলটা একটু, ভাই আপনার মতো সুন্দর চোখ না তো, এই জন্য বেশি বেশি করে কাজল দিয়ে চোখটাকে একটু সুন্দর করার চেষ্টা করেছি। এমন করেন কেন? প্লিজ অলওয়েজ ওয়ার শাড়ি। আচ্ছা, আই ইন্টেন্ড টু ডু দিস কোর্স, ইয়া ইউ শুড ডেফিনেটলি ডু দ্যাট। আর এই অফারটা কিন্তু থাকবে না, 60% অফ চলছে, আজকেই শেষ, কালকে থেকে ক্লাস হবে। সো ইয়া, হারি হারি। Okay. ম্যাম আপনি আবার শিফট হচ্ছেন? ইয়েস। মুভিং আউট। হাই মৃন্ময় ভুইয়া, হ্যাঁ আমি বসুন্ধরা। আই কলড ইউ, ইউ ডিডন্ট পিক আপ, অ্যান্ড আই অলসো নকড ইউ। আই এম সরি, আই এম রিয়েলি সরি। ইউ নো হাউ বিজি আই অ্যাম, কত বিজি আমি আর কত বিজি থাকি সবসময়। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হানি। সো yeah, I'll definitely get back to you. I'll definitely go back to you. আচ্ছা, থ্যাংক ইউ রাজু ভাইয়া, থ্যাংকস। অরফান মুভিটা অনেক ভালো, তাই না? মানে আমি আসমান থেকে পড়ছি এন্ডিংটার সময়, আই ওয়াজ লাইক হোয়াট। আপু অ্যাডমিশনের জন্য কোনো ক্লাস? কি অ্যাডমিশনের জন্য বুঝি নাই, তন্ময় সরকার। অ্যাডমিশনের জন্য কোন অ্যাডমিশনের জন্য? আমার না অ্যাডমিশন মানে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য মনে হয় বুঝেছেন না, এটা হচ্ছে স্পোকেনের ইয়া। অ্যান্ড আমি একটা কথা বলবো যে আমরা একটা ইউনিভার্সিটিতে ঢোকার জন্য, এই জিনিসটা আমি একটু ক্লিয়ারিফাই করবো আজকে। আমরা একটা ইউনিভার্সিটিতে ঢোকার জন্য আমরা জান জীবন দিয়ে, মানে কি বলবো, দুনিয়াদারি উল্টায় ফেলে আমরা তারপরে ওই ইউনিভার্সিটিতে ঢুকি, যে আমার এই ইউনিভার্সিটিতেই ঢুকতে হবে, হ্যাঁ আমি এইটাতেই পড়বো। বাট আমি এই ইউনিভার্সিটিতে ঢোকার পরে আমি করবোটা কি, সেইটা উই ডোন্ট হ্যাভ এনি প্ল্যান অ্যাবাউট দ্যাট। আমরা চিন্তা করি যে কোনো মতে পার করতে পারলেই হয়েছে। বাট তারপরে তো ওই 4-5 বছর আপনি ইউনিভার্সিটিতে থাকবেন, সেখানে আপনি সার্ভাইভ করবেন কীভাবে? নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক, বাকিগুলো আমার কাছে মোটামুটি ইজি মনে হয়েছে, বিকজ সব ইউনিভার্সিটি থেকে আমার স্টুডেন্টস আছে, ফ্রেন্ডস আছে। আর এবি অনেক ইজি লাগে আমার কাছে কেন জানি, আইইউবি আরও ইজি লাগে। ব্র্যাক একটা টাফ মনে হয়েছে, নর্থ সাউথ তো নর্থ সাউথই একটা হেল, এয়ার কন্ডিশনড হেল নর্থ সাউথ একটা। সো ইয়া, আর বাকি হ্যাঁ মোটামুটি সবাই একটু ফ্রেন্ডলি, বাট নর্থ সাউথ অনেক বেশি বেড়া দেয়, ব্র্যাকও একটু। সো আমি বলবো যে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো ইউনিভার্সিটিতে ঢোকার আগে আপনারা যে প্রিপারেশনটা নেন, যে আমি ইউনিভার্সিটিতে ঢুকতে এই প্রিপারেশনটা নিচ্ছি, কিন্তু ঢোকার পরে আপনি করবেনটা কি ভাই, সেই প্রিপারেশনটা নেন। আপনি যদি ইংলিশ না পারেন, আমি নিজে আই রিমেম্বার, মানে আই এম সো গ্ল্যাড আই রিমেম্বার
পিপল ইউজ টু ট্রোল মি যে এত ইংলিশ শিখে করবিটা কি। হ্যাঁ, এইটাতেও পিপল হ্যাড প্রবলেম। মানুষের আপনার প্রত্যেকটা ডিসিশনে প্রবলেম থাকবে, সেটা ভালো হোক খারাপ হোক, মানুষ আপনার পিছে লেগেই থাকবে। সো এটাতেও প্রবলেম ছিল, এত ইংলিশ শিখে ফেলতেছে, দুনিয়া সব ইংলিশ শিখে ফেলতেছে আকাঙ্ক্ষা। বাট আমার একটা টার্গেট ছিল যে ইউনিভার্সিটিতে ঢোকার পর আমি বাংলা মিডিয়াম থেকে বিলং করি, এইটা নিয়ে যেন আমার কখনো সাফার করতে না হয়, এইটা নিয়ে যাতে আমার কোনো প্যারা খেতে না হয়। অ্যান্ড এইটার জন্য আমি কিন্তু 4-5টা কোর্স বলেন, আইএলটিএস বলেন, সব করে ফেলেছি, ল্যাঙ্গুয়েজ ক্লাব, তারপরে অ্যাডভান্স কোর্সেস সব করে ফেলেছি। অ্যান্ড তারপর আল্লাহর রহমতে আমার কখনোই সাফার করতে হয় না। ইভেন যখন আমি বলতাম যে আমি বাংলা মিডিয়াম থেকে পড়ি, সব বাংলা মিডিয়াম থেকে তুমি সিরিয়াসলি কোন স্কুল কোন কলেজ? সো ইয়াস, আপনার এই জিনিসটা করতে হবে যে আমি যাওয়ার পরে করবোটা কি, সেই প্রিপারেশনটা আপনার নিতে হবে। হ্যাঁ, অনেক কম চলে আসছে, আমি তুই করবো। আচ্ছা, সো ইয়াস, অ্যাডমিশনের জন্য শুধুমাত্র এই অ্যাডমিশন টেস্টের যেই পড়ালেখাটা সেটাই করবেন না, নিজেকে প্রিপেয়ার করবেন প্রত্যেকটা দিক থেকে, সব দিক থেকে আপনি নিজেকে প্রিপেয়ার করবেন। দ্য ওয়ে ইউ টক, দ্য ওয়ে ইউ কমিউনিকেট, আপনার কমিউনিকেশন অনেক ম্যাটার করে, আপনার টিচারদের সাথে কমিউনিকেশন স্কিল ম্যাটার করে। আমি অনেক শাই ছিলাম, জীবনে টিচারদের সাথে কথা বলতাম না, বাট এখন আল্লাহর রহমতে আমার প্রত্যেকটা টিচারের সাথে অন্যরকম সম্পর্ক। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সবাই অনেক বেশি মানে কেয়ার করে, তাদের সাথে অনেক ফ্রেন্ডলি বলেন, প্লাস আমার উপরে অনেক রেসপন্সিবিলিটিসও আছে আমার ডিপার্টমেন্ট থেকে, যেহেতু আমি আমার ডিপার্টমেন্টের এরকম একটা স্টুডেন্ট যার নিজের একটা ইনস্টিটিউট আছে। সো ইয়াস, এই ব্যাপারগুলো গ্র্যাব করার জন্য, এই ব্যাপারগুলো নিজের মধ্যে আনার জন্য আপনি সফট স্কিল লাগবে, সেইটাও একটু মানে নিতে হবে। শুধুমাত্র এই একাডেমিক পড়ালেখা করলেই কিন্তু হবে না। হ্যাঁ, আজকে কয়টা চকলেট পেলেন? একটাও না। আপু, হোয়াট ইজ দ্য ট্রান্স, কি চলেই গেছে। আহা, Afsana Nipa, thank you. But yeah, I do sometimes. আপু তুমি, আচ্ছা, থ্যাংক ইউ। nasty people. আচ্ছা আচ্ছা, আফসানা, হাই, থ্যাংক ইউ। এই লোকটাকে ব্লক করে দিই, বেশি কথা। আমাকে এত ভালো লাগে, সব সময় বলি এই মেয়েটা এত সুন্দর কেন, আমি আচ্ছা, ইফরা চৌধুরী, থ্যাংকস আ মাচ। আজ করার আগে স্পোকেন করা, ইজ দ্যাট রিয়েলি নেসেসারি? ইয়া, দ্যাট ইজ অনলি ইফ ইউ are very weak in English. যদি এমন হয় যে আপনার বেসিক একদম ভালো না, you don't know how to construct a sentence, you don't know how to ask questions or answer them, you don't have much fluency, you don't have proper pronunciation or accent, you're not confident enough about your skill, then obviously you need to go for spoken first and then you should go for IELTS. And another thing is, IELTS is a very advanced course. So if you want to go for IELTS first, then definitely you need to have your basic, like a very proper basic, you need to have that first, বুঝছি? Otherwise you cannot. যদি এমন হয় যে আমি এসএসসি পাস করি নাই বাট আমি এইচএসসি দিতে চাচ্ছি, তাহলে ব্যাপারটা যেমন হবে ঠিক ওরকম। বাট আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে আপনি 11th আপনি ভর্তি হতেই পারেন, বুঝছি? ওইটাই, দ্যাটস ইট। তোমার একটা মোটা ডায়েরি আছে, ইংলিশ নোটস করো, ওইটা আমার দেখার অনেক ইচ্ছা। হ্যাঁ আছে, ওইটা এখন নাই, আমার কাছে এখন আপাতত অন্য আরেকটা ডায়েরি আছে, মানে ওইটা আমি চেঞ্জ করতে থাকি, একটার পর একটা নিতে থাকি। সো আই গট দিস ওয়ান, কাস্টম করে বানিয়েছি উইথ মাই ফেস, and it says you can win the world with your words, why wasting it to hurt someone? কথাটা কিন্তু সুন্দর, and I said it.
দ্যাট আর ইট মিলে কি বললাম, অ্যাড বললাম। আচ্ছা, ইফ ইউর বেসিক ইজ ক্লিয়ার দেন হ্যাঁ, ভেরি গুড মাধুর্য। এই তো মাধুর্যও বুঝে গেছে যে কখন কার কোন কোর্স করা দরকার। ভেরি গুড বাচ্চা। ডিড ইউ রেকগনাইজ মি? না, চিনতেছি না, এখানে অনেক ছোট্ট আইকনটা দেখা যায়, বুঝে না। Why did you join here for learning something, or you should focus on the class, or yeah, very good, Miftahul Fahim bhaiya, thanks. আচ্ছা, আলস কোর্স ফি, আলস কোর্সটা এখন হচ্ছে না, আলস কোর্সটা এখন বন্ধ। আলস কোর্সটা অনলাইনে আমার মনে হয় না আমি অত বেশি কি বলে কেয়ার করে আমি করাতে পারবো। আলসটা আমার কাছে অনেক সিরিয়াস একটা কোর্স। আলসটা যেটা হয় যে একটা ব্যান্ড স্কোরের ব্যাপার থাকে, সো এতগুলো জিনিস আমি অনলাইনে আসলেই হ্যান্ডেল করতে পারি না। অ্যান্ড স্পোকেনের আমার এতগুলো ব্যাচ আছে যে আমার হয়ে উঠতেছে না, বাট ইনশাল্লাহ আমি করার চেষ্টা করব। ওকে, সো ইয়া, এনি আদার কোয়েশ্চেন্স? Any other questions? সো আপনার যদি মনে হয় যে না আমার বেসিকটা ভালো না, একদমই ভালো না, আমার বেসিকটা আমি ইংলিশে কথাই বলতে পারি না, সেক্ষেত্রে আপনি কি বলো স্পোকেন কোর্সটা করবেন। এটাতে কমিউনিকেশন স্কিল থাকে, কীভাবে কথা বলবেন মানুষের সাথে সেটা থাকে, কমিউনিকেশন স্কিল। এটাতে থাকে আপনার প্রনাউন্সিয়েশন, আপনার টেন্স থাকে, এটার মধ্যে সেন্টেন্স স্ট্রাকচার্স থাকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। কীভাবে আপনি ইন্ট্রোডিউস করবেন নিজেকে, কিভাবে একজনের অ্যাটেনশন গ্র্যাব করবেন, কিভাবে প্রেজেন্টেশন দিবেন, এইটা একদম ইন্টারন্যাশনাল লেভেলের একটা ক্লাস আমি নেই। আমি নিজে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে যে ট্রেনিংটা নিয়েছি অ্যাবাউট প্রেজেন্টেশন, সেই ট্রেনিংটা, এটা কিন্তু এক্সপেন্সিভ একটা কোর্স, সেই ওয়েতে সেই কোর্সটাই আমি আপনাদেরকে এইখানে শর্টলি এই জিনিসটা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সো আপনারা সেটাও পেয়ে যাবেন মাত্র এই 3,000 টাকার মধ্যেই। ইউ লুকিং গ্রেট, থ্যাংক ইউ সো মাচ তানভীর ভাইয়া। ওকে, বুঝছি, আর উই ক্লিয়ার অন দিস? আচ্ছা, তো আজকে কী কী শিখলাম আমি আবার একটু ব্রিফ করি এটা। প্লিজ টেল মি আবার আলস কোর্স। আলস পড়াই না তো ভাইয়া, আমি কি বলবো আপনাকে। আচ্ছা, শুরু থেকে আবার একটু বলে যাচ্ছি। ইফ আই হ্যাভ মাই ওয়ে, এটা মানে হচ্ছে আমি যদি পারতাম, হিন্দিতে বলতে গেলে মেরা বাস চলে তো, এই টাইপের একটা ব্যাপার। আমি যদি পারতাম আমি সারা দুনিয়ার সব খুশি তোমাকে এনে দিতাম, তাহলে আপনি সেই এই যে এই ব্যাপারটা সেটা হচ্ছে ইফ আই হ্যাভ মাই ওয়ে, মানে আমি যদি পারি, এরকম একটা ব্যাপার। ইফ আই পারতাম হলে তো হ্যাড হয়ে যায়, পারি, আমি যদি পারি, মানে আমার যদি ক্ষমতা থাকে তাহলে আমি এটা করতাম, এই টাইপের একটা ব্যাপার। সো আমি যদি পারি তাহলে আমি তোমাকে অনেকগুলো 100 অফ চকলেটস কিনে দিতাম। হ্যাঁ, সো ইফ আই হ্যাভ মাই ওয়ে, মেরা বাস চলে তো, এই টাইপের একটা ব্যাপার। ওকে, ওকে, বুঝছি। তারপর দেখেন, ইফ সো, যদি এমনটাই হয়। ইফ সো, কেউ আপনাকে বলছে যে ও তো আসলে ভালো না, ও মিথ্যা কথা বলে, এই সেই হেন তেন বদনাম বলতেছে, তখন আপনি বলবেন যে ইফ সো দেন ইউ শুড নট টক টু হিম। যদি এমনটাই হয় তাহলে তোমার তার সাথে কথা বলা উচিত না। ঠিক আছে, যদি এমনটাই হয় তাহলে তোমার তার সাথে কথা বলা উচিত না, এটা আপনি বলতে পারেন। ইফ সো, ইফ সো মানে যদি এমনটাই হয়। ইফ সো মানে কি, যদি এমনটাই হয়। আচ্ছা, তারপর দেখেন কান টেক মাই আইজ অফ। কান টেক মাই আইজ অফ মানে হচ্ছে আপনি যদি কোনো বলতে চান কোনো কিছু যে আমি চোখ সরাতে পারছি না, কোনো কিছুতে আমি চোখ সরাতে পারছি না, সেটা আপনি বলতে পারেন কান টেক মাই আইজ অফ। ও মাই গড, ইউ আর সো প্রিটি, আই কান টেক মাই আইজ অফ। তুমি এত সুন্দর, আমি তোমার থেকে চোখ সরাতে পারছি না, এইটা। দেন দেখেন alive with, alive with, ALIVE, alive, তারপর with, alive with মানে হচ্ছে কোনো কিছুতে ভরপুর। The bus is alive with passengers, the class is alive with students. সো কোনো কিছু যদি কোনো কিছু দিয়ে ভর্তি থাকে সেক্ষেত্রে আমরা alive with বলবো, বুঝছি। তারপর দেখেন even if, যদি এইটাও হয়ে যায়, যদি এইটাও হয় বা এইটাও করে, এই টাইপের একটা ব্যাপার। ইভেন ইফ হি কামস টু টেক মি, আই উইল নট গো উইথ হিম। সে যদি আমাকে নিতে চলেও আসে তাও আমি তার সাথে যাব না। ইভেন ইফ হি ক্রাইজ, আই উইল নট ফরগিভ হিম। সে যদি কান্নাও করে আমি তাও তাকে মাফ করবো না। সো ইভেন ইফ মানে হচ্ছে যদি এইটাও হয়ে যায় বা এইটাও করে ফেলে, তাও আপনি, বাকিটা আপনার ইচ্ছা।
যেটা বলতে চাচ্ছেন আর কি। তারপর দেখেন ইন অর্ডার টু মানে এটা করতে হলে ওইটা করতে হয়, বা এটার জন্য ওইটা হতে হবে, এরকম একটা ব্যাপার। যে আপনি যদি ভালো রেজাল্ট করতে চান আপনাকে পড়াশোনা করতে হবে। ইউ নিড টু স্টাডি হার্ড ইন অর্ডার টু গেট আ গুড স্কোর। আপনার একটা গুড স্কোরের জন্য আপনার হার্ড মানে স্টাডি করতে হবে অনেক বেশি। স্টাডি হার্ড, ইউ নিড টু স্টাডি হার্ড। বুঝছি, এই ছিল আজকে আমাদের ফুল ক্লাসটা। আচ্ছা, আপু একটা কোয়েশ্চেন, আনাফ আহমেদ, এনএসইউ থেকে নাকি 5 বছর আগে বের হওয়া যায় না, হোয়াটস ইউর ওপিনিয়ন? আচ্ছা, হোয়াট অ্যাবাউট ইউর ওপিনিয়ন, এটা ভুল কোয়েশ্চেন। হোয়াটস ইউর ওপিনিয়ন? ইয়া, মোটামুটি লাইক আমি দেখি না এই পর্যন্ত কাউকে আমাদের তো নর্মালি ক্রেডিট হিসাব করলেই হচ্ছে গিয়ে 4 ইয়ার্স লাগে। সো 1 বছর তো এক্সট্রা লাগবেই, তোমার রিটেক তো নিতেই হবে, বিকজ নর্থ সাউথে তুমি হচ্ছে গিয়ে 97-98 পাওয়া লাগে। তোমার হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটিতে আমি কোন একটা মেয়ে আমাকে কালকে নক করলো যে ও 65 পেয়েছে, কোনটাতে জানি, ওইটাতে ওদের A- মনে হয় কাউন্ট করে। তো আমি বললাম যে 65-এ আমাদের ফেইল আসে, এফ আসে, 60% মানেই আমরা ধরে নিই যে এফ আসছে। একটা এক্সামে খারাপ করা মানেই আমরা ধরে নিই এফ চলে আসছে, এরকম একটা ব্যাপার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। আর আরেকটা জিনিস হচ্ছে তোমাকে কোর্সই দিবে না। লাইক আমি এবার চেয়েছিলাম যে 6টা কোর্স নিব একসাথে, বাট আমি 4টা পেলাম মাত্র। আমি 2টা কোর্সে সিটই পাইনি। আমার যেদিন অ্যাডভাইজিং ছিল ওই দিনই সেকশন 4 সব রেড হয়ে আছে। সো আমি যদি চাইও যে আমি অনেক ভালো, তুমি যদি এটা মনে করো যে তুমি অনেক ভালো স্টুডেন্ট, তুমি তাড়াতাড়ি পড়ে তাড়াতাড়ি বের হয়ে যাবে, ইউ ক্যান নট, বিকজ তারা তোমাকে দিবেই না কোর্স, তুমি কিভাবে বের হবা, বুঝছো না? যেখানে আমি 6টা কোর্স নেওয়ার জন্য আমি আমার পেমেন্ট রেডি করে রেখেছি, আমি কবে কোনটা কোনটা নিব সব কিছু সেট করে রেখেছি। 6টা কোর্স নেওয়ার জন্য আমি লিখে রাখছি, প্রি অ্যাডভাইজিং করেছি পর্যন্ত 6টা কোর্সের। বাট অ্যাডভাইজিংয়ে যেয়ে দেখলাম আমার 2টা কোর্স আসেই নাই। আমার জন্য এটাই প্রথম অ্যাডভাইজিং, বাট বন্ধ, মানে প্রথম স্লট আর কি, প্রথম ফেজ যেটাকে বলে, প্রথম ফেজেই আমি দেখলাম যে সাবজেক্ট নাই, সো আমি 2টা নিতে পারি নাই। অ্যান্ড তারপর দেখা যাবে যে এটা এরকম অনেক ফ্রেন্ডের আমার হয়েছে যে কোর্সটা কন্টিনিউ করার সময় তুমি ফ্যাকাল্টির নাম দেখতে পারবা না, কোন ফ্যাকাল্টির কাছে আমি কোর্স করছি। সো আমার এরকম হয়েছিল যে একটা ফ্যাকাল্টি, মানে ওনার অনেক মুদ্রা দোষ ছিল, উনি কথায় কথায় এরকম করে হ্যাঁ হ্যাঁ হুম হুম একটা কিছু বলেই, আমি যেরকম বলি না যে ক্লিয়ার, ডিড ইউ গেট ইট, বাট উনি বলে হুম হুম হ্যাঁ হ্যাঁ। সো এরকম বলতে থাকে, ওইটা আমার মধ্যে চলে আসছিল। দেন আমি মানে ইমিডিয়েটলি, আমি কিন্তু 18,000 টাকার কোর্স, আমাদের পার কোর্সে 18,500 টাকা লাগে, আমি কিন্তু এটাকে ড্রপ করে দিয়েছি কোনো রিফান্ড ছাড়া, কোনো টাকা আমি ব্যাক পাইনি। সো এই যে একটা ড্রপ হয়ে গেল। সো তুমি জানবা না কোন টিচারের কাছে পড়তেছো, অ্যান্ড টিচার যদি খারাপ পড়ে ইউ হ্যাভ টু ড্রপ। সো সব মিলায় 5 বছর অনেক কম সময়, 7 বছরও লেগে গেছে। আমার একটা বড় ভাইয়া ছিল, উনি 7.5 না 8 বছরে বের হয়েছে, আই রিমেম্বার। অ্যান্ড নাম বললে তোমরাও চিনবা, বাট আমি বলবো না। সো ইয়া, নর্থ সাউথ ইজ আ লাইক ভেরি হার্ড থিং। এটা শুধু তুমি ভালো স্টুডেন্ট হলেই ভালো করবে এরকম না, একদমই এরকম না, সব কিছু সেট করা। আমি ইংরেজি মুঠোও পারি না, মাথায় ইংরেজি ঢুকে না আমার, এখন কি উপায় প্লিজ বলবেন আপু? মিসবাউদ্দিন, আপনার বেসিক কোর্স করতে হবে, যে কোনো জায়গা থেকে একটা বেসিক কোর্স করে ফেলেন, যেই টিচারের কথাবার্তা অথবা যেই টিচারের পড়ানোর স্টাইল আপনার কাছে একটু ইজি মনে হয় যে প্র্যাকটিক্যাল ওয়েতে পড়ে, তার কাছে একটা বেসিক কোর্স করে দেখেন, কিছু বুঝেন নাকি। Dear sister, I have learned a lot from watching your videos. Wish you all the best. Go ahead. Thank you so much, ভাইয়া. Thank you so much. আপনি অনেক দিন ধরে আমার সাথে কানেক্টেড, পাপু ভাইয়া। থ্যাংকস আ বাঞ্চ। অনেক মিন করে এটা আমার প্রতি, বিকজ আমি দেখি যে মানুষ আমি ফ্যান, আমি অনেক কিছু শিখি আপনার থেকে, এই সেই বলে টলে দেখা যায় 1 বছর থাকে, তারপরে এরা গায়েব হয়ে যায়, কই গেছে এই ফ্যান, কই গেছে এত ভালোবাসা, নাই থাকে না। সো কিন্তু এই মানুষটা মানে কিছু, মানে কয়েকটা সিলেক্টেড মানুষ আছে যারা আসলেই অনেক সাপোর্টিভ, শুরু থেকে এই পর্যন্ত সাপোর্ট করেই আসছে। হেল্পফুল, আমার ছোট বোন আইএলটিএসে 5.5 পেয়েছে, এখন সে কি কানাডা অ্যাপ্লাই করতে পারবে কি? আমি যতটুকু জানি কালা বলতেছি, কানাডাতে 6.5 লাগে অ্যাটলিস্ট। বাট আপনি ইউনিভার্সিটিগুলো চেক করবেন, যে এক এক ইউনিভার্সিটি এক একটা রিকোয়ারমেন্ট থাকে, কেউ কেউ আবার বলে যে আইএলটিএস লাগবেই না। সো আপনি যদি মনে হয় যে
মনে হয় বলছি, আপনার যদি এরকম হয় যে না আমি ক্যানাডাতেই ওকে পাঠাবো, সো কি পড়াশোনার জন্য পাঠাবেন না কিসের জন্য পাঠাবেন এটা দেখতে হবে। অ্যান্ড ক্যানাডাতে আপনি দেখবেন যে কোন কোন ইউনিভার্সিটিগুলো স্টুডেন্টস নিচ্ছে, অ্যান্ড তাদের যদি এরকম থাকে যে কেউ 5.5-এও নিচ্ছে অথবা আইএলস ছাড়াও নিচ্ছে, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 5.5 মানে একদমই খারাপ স্কোর। 5.5 মানে পাশ করছে কোনো মতে, মনে করেন আপনি মনে করেন এসএসসি পরীক্ষায় পাশ করেছেন কোনো মতে, ডি পেয়ে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, 5.5 হচ্ছে এটা। 6.5 একটা ডিসেন্ট স্কোর, মনে করেন এ মাইনাস, বা এ মাইনাসও না আসলে, বি এর মতো একটা স্কোর। হ্যাঁ, সো ইয়া 6.5 একটা ডিসেন্ট স্কোর। 6.5 পেলে আপনি আইএলসের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আইএলসের জন্য বলতেছে আল্লাহ, ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কি বলবো। কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম। আপনাকে আজকে অ্যাডভান্স ইংলিশের মতো সুন্দর লাগছে। কি কমপ্লিমেন্ট বাবা, ম্যামকে অ্যাডভান্স ইংলিশের মতো সুন্দর লাগছে। আচ্ছা, আবার আপনার কোর্স করতে ইচ্ছা করে ম্যাম? আহারে জাকিয়া জুহি, করে ফেলো, অ্যাডভান্সটা করে ফেলো। তুমি তো বেসিক করেছো, অ্যাডভান্সটা করে ফেলো, কন্টিনিউ করো, সমস্যা নেই। অ্যান্ড কোর্স ফি নিয়ে প্রবলেম থাকলে, যেহেতু তোমরা ওল্ড স্টুডেন্টস, কোর্স ফি নিয়ে প্রবলেম থাকলে ফিল ফ্রি টু টেল মি, আমাকে জানাও, আমি ব্যবস্থা করে দেবো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ম্যাম ইজ হিয়ার ফর ইউ গাইজ। ওকে, সো আই থিঙ্ক দ্যাটস অল ফর টুনাইট। 12:30টার মতো বেজে গেছে, এত গল্প করে ফেলেছি আজকে, বাট ইয়েস আইল র্যাপ আপ নাও। ইনশাল্লাহ আবার দেখা হবে কালকে অথবা পরশু দিন সেম টাইমে 11টার দিকে নতুন কোনো লেসন নিয়ে আমরা কথা বলবো। অ্যান্ড অফারটা কিন্তু আজকেই শেষ স্পোকেন কোর্সের। কেউ যদি ডিটেইলস জানতে চান অথবা সিট বুক করতে চান, আজকেই করে ফেলেন, আমাকে ইনবক্সে নক করেন, আমি আপনাদেরকে পুরো ডিটেলস বলে দিব। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস ফর বিং হিয়ার, ফর জয়নিং দ্য লাইভ, অ্যান্ড ফর সাপোর্টিং মি দিস মাচ। অ্যান্ড ইয়েস, আল সি ইউ এগেইন ইনশাল্লাহ। টিল দেন সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং ভালো রাখবেন নিজের কথা দিয়ে, নিজের কাজ দিয়ে। কখনো কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। আপনার কথা দিয়ে আপনি পুরো দুনিয়াটা জিতে ফেলতে পারেন, সেখানে আপনি আপনার কথা কেন ওয়েস্ট করবেন কাউকে কষ্ট দেওয়ার জন্য? অ্যান্ড ডু নট ডু বডি শেমিং। ও মাই গড, অনেক খারাপ অবস্থা এটা নিয়ে, সবার বদ অভ্যাস হয়ে গেছে। সো ইয়া, ট্রাই টু avoid that. Maybe I'll talk about this in details some other day. Yeah, I think I should talk about this, বলবো ইনশাল্লাহ, বাট অন্য কোনো দিন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, বাই।